পাহাড়ের কোলে মেঘের আড়ালে দার্জিলিং শহরের মাথার ওপর দাঁড়িয়ে আছে এক আধ্যাত্মিক শান্তির স্থান, মহাকাল মন্দির। এই জায়গাটা শুধু দেখার জন্য নয়, এই জায়গাটা অনুভব করার জন্য। যখন শহরের কোলাহল পিছনে ফেলে ধীরে ধীরে ওপরে উঠতে থাকি, তখনই মনে হয় মনটা যেন হালকা হয়ে আসছে। মহাকাল মন্দির আসলে শুধু হিন্দু ধর্মের নয়, এখানে বৌদ্ধ আর হিন্দু দুই বিশ্বাস একসাথে মিলেমিশে আছে। একদিকে শিবের ত্রিশূল, অন্যদিকে বৌদ্ধ পতাকা। এই মিলনটাই মহাকাল মন্দিরকে আলাদা করে তোলে। এখানে ঘণ্টার শব্দ আছে, আছে ধূপের গন্ধ, আছে প্রার্থনার নীরবতা, যা সরাসরি মনকে ছুঁয়ে যায়। মহাকাল বাবার সামনে দাঁড়ালে মনে হয় সময় যেন থেমে গেছে। জীবনের সব ব্যস্ততা, সব চাপ, সব ক্লান্তি ধীরে ধীরে গলে যায় পাহাড়ি হাওয়ায়। মন্দির প্রাঙ্গণ থেকে তাকালে দূরে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, কখনো পরিষ্কার, কখনো আবার মেঘের চাদরে ঢাকা। এই দৃশ্য শুধু চোখে দেখার নয়, এটা আত্মার গভীরে গিয়ে বসে যায়। অনেকে বলে মহাকাল মন্দিরে এসে মন নিজে থেকেই প্রার্থনা করতে শুরু করে। এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি আর ঈশ্বর যেন একসাথে কথা বলছে। চারপাশে কুয়াশা, মাথার ওপর খোলা আকাশ, আর বুকের ভেতর এক অদ্ভুত শান্তি। ভোরবেলায় মন্দিরে এলে এই অনুভূতিটা আরও গভীর হয়। হালকা ঠান্ডা হাওয়া, মন্দিরের ঘণ্টা আর দূরে ভেসে আসা শহরের শব্দ, সব মিলিয়ে এক অন্যরকম অনুভব। দার্জিলিং ভ্রমণ মহাকাল মন্দির ছাড়া অসম্পূর্ণ, কারণ এই জায়গাটা শুধু পাহাড়ের সৌন্দর্য নয়, এটা বিশ্বাস, শান্তি আর আত্মার ঠিকানা। যদি কখনো দার্জিলিং আসো, একটু সময় নিয়ে মহাকাল বাবার কাছে বসে পড়ো। কিছু চাইতে না পারলেও চলবে, শুধু একটু শান্তি নিয়ে ফিরে গেলেই অনেক কিছু পাওয়া হয়ে যাবে।